সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেলের মিন ইফস ফর্মুলা ব্যবহার করে কিভাবে একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এক বা একাধিক শর্ত পূরণকারী সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট মান বের করা যায়। এটি একটি অত্যন্ত কার্যকর ফর্মুলা, বিশেষ করে যখন আপনাকে শর্ত সাপেক্ষে সর্বনিম্ন মান বের করতে হয়। তাহলে চলুন শুরু করি। প্রথমে আসুন জানি মিন ইফস ফর্মুলা কি। এক্সেলে মিন ইফস ফর্মুলাটি ব্যবহার করে আপনি এক বা একাধিক শর্তের ভিত্তিতে একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সর্বনিম্ন মান বের করতে পারেন। এটি মিন ফর্মুলার উন্নত সংস্করণ, যেখানে শর্তাবলী যোগ করা হয়েছে। মিন ইফস ফর্মুলার সিনট্যাক্স গুলো হলো মিন রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া 2। এখানে মিন রেঞ্জ হলো সেই সেল রেঞ্জ যার মধ্য থেকে আপনি সর্বনিম্ন মান বের করতে চান। ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 ইত্যাদি হলো সেই রেঞ্জ যা শর্তগুলির সাথে মিলানো হবে। ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 2 ইত্যাদি হলো শর্ত যা রেঞ্জের উপর প্রয়োগ করা হবে। চলুন একটি উদাহরণ দেখে নেই। এখানে একটি টেবিল রয়েছে যেখানে কিছু সংখ্যা এবং কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এখন আমরা ওয়াই ক্রাইটেরিয়ার সাথে সর্বনিম্ন মানটি বের করতে চাই। যে সেলে আপনি সর্বনিম্ন মান দেখতে চান সেখানে ক্লিক করুন। যেমন ধরুন D2 সমান মিন ইফস B2 থেকে B6 রেঞ্জ সিলেক্ট করুন, কমা। এখন ক্রাইটেরিয়া C2 থেকে C6 সিলেক্ট করুন, কমা। ক্রাইটেরিয়া আমরা দিতে চাচ্ছি ওয়াই, সেক্ষেত্রে ডাবল কোটেশন ওয়াই, ডাবল কোটেশন, ব্রেকেট ক্লোজ, এন্টার। তাহলে আমাদের 25 সংখ্যাটি বের হয়ে আসবে, যেখানে ওয়াই এর সর্বনিম্ন মান হচ্ছে 25। মিন ইফস ফর্মুলাটি একাধিক শর্তের উপর কাজ করতে পারে। আপনি একাধিক শর্ত যোগ করতে পারেন এবং ফর্মুলাটি সেই অনুযায়ী মান বের করবে। আপনি যদি চান যে কোনো সংখ্যাটি এক্স ক্রাইটেরিয়াতে এবং 20 এর চেয়ে ছোট সেটি বের করতে, তাহলে ফর্মুলাটি হবে সমান মিন ইফস, প্রথমে আমরা রেঞ্জ সিলেক্ট করব মিনিমাম, কমা। এখন আমরা ক্রাইটেরিয়া এক্স সিলেক্ট করব, ডাবল কোটেশন এক্স। আবার আমরা আরো একটি শর্ত দিতে চাচ্ছি যেখানে ভ্যালু হচ্ছে 20 এর ছোট, রেঞ্জ সিলেক্ট করে, কমা, ডাবল কোটেশন লেস দেন 20, ডাবল কোটেশন, ব্রেকেট ক্লোজ, এন্টার। এখন দেখুন এক্স ক্রাইটেরিয়াতে 20 এর ছোট সংখ্যাটি হচ্ছে 12। আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী ছিল এবং আপনি মিন ইফস ফর্মুলাটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো ফর্মুলার উপর ভিডিও চান, তাহলে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।